আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা জনসংখ্যা ঘনত্ব সম্পর্কে জানব বা পপুলেশন ডেনসিটি। প্রথমে সংজ্ঞায় আসি। কোনো দেশের বা ভৌগোলিক অঞ্চলের জনসংখ্যাকে ওই দেশের ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে জনসংখ্যা ঘনত্ব বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট এরিয়ার জনসংখ্যাকে তার যে মোট ক্ষেত্রফল আছে সেটি দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে জনসংখ্যা ঘনত্ব। আলটিমেটলি যে কোনো দেশের বা কোনো অঞ্চলের একটি নির্দিষ্ট এককে মোট কত সংখ্যক মানুষ বসবাস করে এটাকেই বলা হবে জনসংখ্যা ঘনত্ব। সাধারণত এটি বর্গ কিলোমিটারে প্রকাশ করা হয় যে 1 বর্গ কিলোমিটারে মোট কতজন মানুষ বসবাস করছে। এর একটি সূত্র আছে, সেটি হলো ডেনসিটি, মনে করো বা পিডি দিতে পারো তোমরা, পপুলেশন ডেনসিটি বা জাস্ট ডিও দিতে পারো, ইকুয়াল টু পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। একটি অঙ্ক করে চলো। মনে করো বলা থাকলো একটি দেশের মোট জনসংখ্যা হলো মনে করো 15,50,00,000 এবং তার এরিয়া মনে করো বাংলাদেশটাই ধরি, এরিয়া হলো ইকুয়াল টু 1,47,570 বর্গ কিলোমিটার। সো এই হিসাবে যদি আমাদের দেশে এখন 15,50,00,000 মানুষ থাকতো তাহলে আমাদের জনসংখ্যা ঘনত্ব কত হবে? চলো অঙ্কটি করে ফেলি। পিডি ইকুয়াল টু 15,50,00,000 ডিভাইডেড বাই 1,47,570 বর্গ কিলোমিটার। যদি আমরা ডিভাইডেড বাই 1,47,570 বর্গ কিলোমিটার, সো দেখা যাবে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে মোট 1050 জন বসবাস করছে। অর্থাৎ আমরা এই জনসংখ্যা ঘনত্বের মাধ্যমে জানতে পারবো যে কোনো দেশের বা কোনো ভৌগোলিক অঞ্চলের প্রতি বর্গ কিলোমিটারে মোট কতজন জনসংখ্যা বসবাস করছে। আমরা এই অঙ্কের মাধ্যমে যখন জানতে পারলাম একটি এরিয়াতে মোট প্রতি বর্গ কিলোমিটারে 1050 জন বসবাস করছে। এখন বাংলাদেশের এই জনসংখ্যা ঘনত্ব কত তোমরা কি বলতে পারো? বলো তো, আমাদের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছিল? 2011 সাল না? 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের যত জনসংখ্যা এসেছিল ওই হিসাবে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে মোট 1015 জন বসবাস করছিল। অর্থাৎ বাংলাদেশের 2011 সালে মোট জনসংখ্যাকে যখন তার মোট এরিয়া দিয়ে ভাগ করেছিল এর মান এসেছিল 1015 জন। আর আমাদের যখন 2021 সালে আবার আদমশুমারি করা হবে নিশ্চয়ই এই 1015 জনের যে সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। যেটাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো জনসংখ্যা ঘনত্বটা কী এবং কোন সূত্রের মাধ্যমে এটি বের করতে হয়। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।